সো ভেরি গুড মর্নিং বন্ধুরা, আজকে আরেকটা নতুন দিন। আর অলরেডি সকালবেলা আমি এখন ভালো মতো কোম্পানির জামা পরে একদম রেডি হয়ে গেছি। তো আজকে আরেকটা জায়গায় কল এসছে, তো ওখানে গিয়ে আজকে দেখতে হবে যে আজকে ওদের হচ্ছে তাদের স্ক্যাম্পি মানে হচ্ছে গলদা চিংড়ি মাছের মধ্যে একটু প্রবলেম আছে আমাদের একটা চাষি। তো সেখানে আমরা দুজনেই যাব, গিয়ে ওখানকার কি মাছের সমস্যা সেটার ব্যাপারে একটু দেখব। আর ওখানে আজকের ভিডিওটা তোমরা লাস্ট অবধি দেখতে থাকো, তাহলে গলদা চিংড়ির রোগ এবং তার প্রতিকার সম্বন্ধে কিছু তোমরাও আরও ধারণা পাবে। তো চলো যাওয়া যাক সেখানে। তো যাই হোক বন্ধুরা, এখন যাওয়ার পথে সকালে একটুকুনি চা বিস্কুট খেয়ে রেডি হয়ে নেওয়া হোক, আর চা বিস্কুট খেয়ে আমরা চলে যাবো এখন আমাদের ফার্মারের কাছে। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ আমরা আবার চলছি। আজকে একটু ভেতরের দিকে যেতে হবে, এই পুকুরের ধার বরাবর আমরা হাঁটা শুরু করেছি। সামনে যার পুকুর সে দাদা যাচ্ছেন, তার পেছনে প্রশান্ত, আর আমি একদম পিছনে। তো একটু কিছুটা হেঁটে এখন যেতে হবে। দাদা বললেন যে একটু ভেতর দিকে আছে পুকুরটা, তো চলো গিয়ে তারপর তোমাদের সাথে আবার দেখা হবে। তো অলরেডি আমরা আমাদের পুকুরে এসে গেছি। যে পুকুরের মধ্যে এখন সমস্যা আছে, এই পুকুরটা থেকে আগে আমরা একটু জল কিছুটা তুলে নিয়েছি। তো এখানে আমরা পিএইচ আর এটার অ্যামোনিয়ার লেভেলটা দেখব। তো এখন আগে আমি পিএইচ দেখছি। তো পিএইচের জন্য আমাদের কাছে একটা টেস্ট কিট রয়েছে, এটা বায়োক্সেন কোম্পানির, ঠিক আছে। তো এই টেস্টের জন্য আমাদের 5 ml মতো জল নিতে হবে, স্যাম্পল ওয়াটার। আর পিএইচের জন্য আপনাদের বলে রাখি যে ওপরের সারফেসের জলটা সাধারণত লাগে। তো এই জল নিয়েছি আর 2 ফোঁটা। এই এখন তার আগে একটু নাড়িয়ে নেবো ভালো করে। এটার কালার ফর্ম করে গেছে এখানে হালকা সবুজ, আর এর মধ্যে যে চার্টগুলো রয়েছে এই চার্টের মধ্যে দিয়ে আমরা মোটামুটি এটা মিলিয়ে দেখে নিতে পারবো। তো দেখুন এখানে মোটামুটি এটার 8 থেকে 8.5 মধ্যে এটার পিএইচের রেঞ্জটা রয়েছে। তো মাছ চাষের জন্য সুইটেবল পিএইচ হচ্ছে 7.5 থেকে 8.5 মধ্যে, যেটা আমরা সকলেই জানি। তো এখানকার পিএইচটা ঠিক আছে। আর এরপর আমরা এর মধ্যে অ্যামোনিয়ার টেস্ট দেখব। তো অ্যামোনিয়ার জন্য এই আরেকটা শিশিতে আমরা আগে থেকে স্যাম্পল ওয়াটারটা তুলে রেখেছি। অ্যামোনিয়ার টেস্ট কিটটা এই যে এখানে অ্যামোনিয়ার টেস্ট কিটটা রয়েছে। তো এটার জন্য সব কিছু আগে আমরা বের করে নিই। এটা হচ্ছে দুটো কেমিক্যাল, এটার জন্য দুটো কেমিক্যাল লাগে, NH1 আর NH2। তো আমাদেরকে ফার্স্টে 5 ml এটার জন্য আবার জল নিতে হবে, এই যেটা ডিব্বাটা। আর এই অ্যামোনিয়ার জন্য আপনাদেরকে মাথায় রাখতে হবে জলটা হচ্ছে মাটি আপনাদের যে বটম আছে তার থেকে 4 থেকে 6 ইঞ্চি ওপর থেকে আপনি এই জলটা তুলে নিয়ে আসবেন। চেষ্টা করবেন যেন নিচের পলি বা কোনো রকমের নোংরা এর মধ্যে না ঢোকে স্যাম্পল ওয়াটারের মধ্যে। এটা হচ্ছে জলের নিচ থেকে তোলা জল। আমরা 5 ml আগে জল নিয়ে নেবো। আমরা 5 ml জল নিয়ে নিয়েছি স্যাম্পল ওয়াটার। তো তার মধ্যে এখানে যেরকম বলা আছে যে রিয়েজেন্ট 1টাকে 4 ড্রপ আর রিয়েজেন্ট 2টাকে 4 ড্রপ। এটা হচ্ছে আমাদের রিয়েজেন্ট 1, এটা ফার্স্টে 4 ড্রপ দেবো। 1 2 3 4 4 ড্রপ রিয়েজেন্ট 1 দিয়ে দিয়েছি। একটু হালকা করে নাড়িয়ে নেবো। তারপর আমাদের রিয়েজেন্ট 2, এটা এক এক রকম টেস্ট কিটে এক এক রকম কেমিক্যাল থাকতে পারে, সেই অনুযায়ী প্রসেস কিছুটা আলাদা হতে পারে। এটা হচ্ছে আমাদের রিয়েজেন্ট 2, এটা আমরা দেবো 4 ড্রপ। 1 2 3 4 দিয়ে দিয়েছি। এবার এটাকে আমরা মিলিয়ে নিচ্ছি, আর এবার আমরা যে চার্ট রয়েছে চার্টের সাথে মিলিয়ে দেখছি যে কতটা মতো আছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন মোটামুটি 0.25 থেকে সামান্য একটু 0.25 কাছাকাছি রয়েছে এই কালারটা। মোটামুটি আপনাদের ক্যামেরাতে অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু 0.25 মধ্যে কাছাকাছি। তো মোটামুটি পিএইচের রেঞ্জ সামান্য একটু অ্যামোনিয়াটা সামান্য একটু বেশি রয়েছে। তো এর মধ্যে সামান্য আমরা জিওলাইট করার জন্য চাষিকে রেকমেন্ড করতে পারি। আমাদের ইসের জন্য সেফ রেঞ্জ হচ্ছে 0.1,
0.1 ppm এর ওপরে যদি অ্যামোনিয়ার লেভেল আপনাদের পুকুরে যায় তাহলে সেটা মাছের জন্য ক্ষতিকারক শুরু হয়। তো এত কম সাধারণত 0.25 অবধি মাছের সেরকম ক্ষতি হয় না, কিন্তু তার গ্রোথটা হ্যাম্পার হতে পারে। তো তার জন্য আমরা জিওলাইট করে দেওয়ার জন্য রেকমেন্ড করবো চাষিকে। যাই হোক, আমাদের দাদা এখানে মাছগুলো ধরে না দেখাচ্ছে। তো এখানে ফার্স্টে আমরা একটু রুই মাছটা দেখে নিই, তার সাথে ওখানে গলদা চিংড়িগুলো রয়েছে। যে কোনো রুই মাছ বা কাতলা মাছ যখন আপনারা ধরবেন, তো সেটার ভালো করে আগে ওর বডিটাকে চেক করবেন যে মাছের মধ্যে কোনো রকমের পোকা বা অন্য কোনো, তার ফিনসগুলোকে ভালো করে দেখবেন। তার এই যে আমাদের ডরসাল ফিন হোক বা পেলভিক ফিন হোক বা অ্যানাল ফিন হোক বা কডাল ফিন, যে কোনো ফিনগুলোকে ভালো করে লক্ষ্য করবেন। কারণ কোনো রকমের যদি ভাইরাল বা ব্যাকটেরিয়াল ইনফেকশন হয় তাহলে ফার্স্টে সেটা ফিনের মধ্যেই দেখলে বোঝা যায় যে ফিনগুলো কাটা কাটা আছে নাকি বা ফিনগুলো খোলা খোলা রয়েছে কিনা। তারপর মাছটার ওভারঅল কানকোটাকে দেখবেন যে কানকোটার মধ্যে কোনো রকমের সাদা স্পট বা অন্য কোনো রকমের বিকৃতি আপনি দেখতে পাচ্ছেন কিনা। মাছটাকে ভালো করে আপনি ওপর থেকে লক্ষ্য করুন যে এর মধ্যে কোনো রকমের লালচে দাগ বা অন্যান্য কোনো রকমের অসুবিধা কিছু লক্ষ্য হচ্ছে কিনা। আর মাছটার ওভারঅল মানে কতটা অ্যাক্টিভ সেটা আপনি দেখলে বুঝতে পারবেন। তো এই মাছটা সেরকম কোনো রকমের প্রবলেম আমরা দেখতে পাচ্ছি না, মাছটা একদম হেলদি রয়েছে, তাই এই মাছটাকে আমরা এখন ছেড়ে দিই যাবে। আচ্ছা, এবার হচ্ছে আমাদের মেন সমস্যা যেটা, যে গলদা চিংড়িতে। তো গলদা চিংড়ির এখানে ঠিক আছে, আচ্ছা, গলদা চিংড়ির এই যে ফিন্স আমি এই আমাদের যে ওর কানকোটা যেটা রয়েছে গিলের, একটু সমস্যা হচ্ছে যে গিলগুলোর মধ্যে এটা আমার সাদা সাদা, এখানটা যদি ভালো করে লক্ষ্য করে দেখুন তাহলে এখানে সাদা সাদা হয়ে গেছে গিলগুলো, এটার একটা সমস্যা। আর হচ্ছে যদি এখানে এই যে এগুলোর মধ্যে এই সবকটা দেখুন, এই গিলের মধ্যে কালচে দাগ এসে গেছে, এখানে দেখেছেন গিলটার মধ্যে কালচে, এখানে গিলটা দেখুন, এখানে গিলের মধ্যে কালচে ভাব এসছে। এগুলো হচ্ছে এদের গিল চোখ, যেটা ভেনামিতে আমরা বলে থাকি গিল চোখ হয়, সে গিল চোখের কারণে এদের এরকম অবস্থা। দেখুন এগুলো সব মোল্টিং প্রি মোল্টিং স্টেজের মধ্যে রয়েছে, কিছু কিছু হয়তো মোল্ট হয়েও গেছে মাছগুলো, এগুলো এই কালচে কালচে দাগ হয়েছে। এগুলো সাধারণত মেনলি মাছের ব্যাকটেরিয়াল ইনফেকশান থেকে হতে পারে, ফাঙ্গাল ইনফেকশান থেকেও হতে পারে মাছের মধ্যে। তো যদি আমরা সঠিক সময় যদি এদের কিওর না করি, যেমন এই মাছটার ক্ষেত্রে সবথেকে ভালো যেটা বোঝা যাচ্ছে, দেখুন ছোটো মাছকে ধরে রেখেছে, দেখুন এই কালচে পুরো দাগটা হয়েছে এখানটা। আর এই যে আমাদের এই যদি একটু সামান্য ক্যারাপেসটা তুলে দেখায়, দেখুন এই ফিনসে এই আমাদের ফুলকার মধ্যেও এদের কালচে দাগগুলো লেগে রয়েছে। তো এই মাছগুলো ওভারঅল কিছু কিছু মাছ মোল্ট হয়েছে, তো এটার সম্বন্ধে এখন আপনাদের বলে দিই। এরকম এই মাছটার মধ্যে এরকম একটা কালচে হালকা দাগ আসছে, সমান নেই এই খোলাগুলো, এই দেখুন খোলাগুলো দেখো ভাত পড়ে গেছে খোলাগুলো। এটা ভালো করে, এটা আসলে মোল্টিংটা ঠিক করে হয়নি, এটার শেলটা ঠিকঠাক মতো তৈরি হয়নি, এখানে কুকড়ে গেছে জায়গাটা এখানটা। এগুলো মিনারেল ডিফিসিয়েন্সির জন্য হতে পারে এগুলো মাছে। আর এই মাছটাতে যেমন খুব ভালো মতো বোঝা যাচ্ছে, দেখুন এখানে কালো কালো দাগ। তো এটার জন্য আমাদের কী করণীয় দরকার, যে আমাদের একটা ভালো করে ফার্স্টে একটা স্যানিটাইজার করতে হবে জলের মধ্যে। আপনারা বিকেসি দিতে পারেন, বা আয়োডিন দেওয়াটা আমি রেকমেন্ড করবো না, কিন্তু বিকেসি দিতে পারেন। বিকেসি দেওয়ার পর আপনাদেরকে জলের মধ্যে যদি আপনাদের ওখানে হাইড্রোজেন পারক্সাইড যদি অ্যাভেলেবেল থাকে, তো হাইড্রোজেন পারক্সাইড জলের মধ্যে ডোজ দিতে পারেন। আর তার সাথে যদি হাইড্রোজেন পারক্সাইড না থাকে তাহলে সেই অনুযায়ী একটা ভালো রকমের সয়েল ওয়াটার প্রোবায়োটিক, একটা বিশেষ করে সয়েল প্রোবায়োটিক দিতে হবে, যাতে তার বটমটা ভালো মতো ক্লিয়ার হয়। আর যদি আপনাদের কালচারের পুকুরে যদি বিকেসি ইউজ করেন, তাহলে একটা কথা আপনাদেরকে ভালো মতো বলে রাখি, যে বিকেসি ইউজ করলে হয়তো মাছের মধ্যে কোনো রকমের স্ট্রেস আসতে পারে, বা হয়তো অক্সিজেন শর্টেজ হতে পারে। তো সেই অনুযায়ী মাছের রাত্রেবেলার দিকে পাম্প চালিয়ে রাখতে হবে, আর সঙ্গে অক্সিজেন পাউডার আপনাদের দরকার মতো প্রয়োজন মতো ব্যবহার করতে হবে। তো এই এক একটা কোম্পানি অনুযায়ী এক এক রকমের বিকেসির ডোজ হয়, কোনো হয়তো বিঘাতে হয়তো 500 গ্রাম বিকেসি দিলেও হয়ে যায়, কারো 300 গ্রাম বিকেসি দিলেও হয়ে যায়। তো সেটা কোম্পানি টু কোম্পানি ভ্যারি করে, আমি কোনো রকমের কোম্পানির নাম এখানে নেব না, কিন্তু মার্কেটে আপনাদের এলাকায় যেরকম ভালো কোম্পানি আপনি পেতে পারেন সেই অনুযায়ী আপনারা রেকমেন্ড করে ইউজ করে দেখবেন। আর কোনো রকমের যদি আপনাদের কোনো সাজেশান থাকে বা কিছু যদি জানতে চান, তাহলে নিচে কমেন্ট করে জানাবেন আমাদের, আমরা সেই অনুযায়ী আপনাকে গাইড করবো। তো বন্ধুরা, আমরা এখন একটা অন্য ঘেরির মধ্যে এসেছি, সেই দাদারই আর একটা পুকুর। তো এই পুকুরের মধ্যে ফার্স্টে ঢুকেই যে সমস্যাটা দেখা যাচ্ছে, যে দেখো এই জলটা হয়তো অনেকের মনে হতে পারে যে ভালো সবুজ জল আছে, ওভারঅল হয়তো কালারের দিক দিয়ে ঠিক আছে, কিন্তু এই জলের মধ্যে জানি না ক্যামেরায় বোঝা যাচ্ছে কি না, মানে অনেক ফিলামেন্টাস অ্যালগি হয়ে গেছে, সেটা আমি জলের মধ্যে দেখতে পাচ্ছি আসার সাথে সাথে। এই ফিলামেন্টাস অ্যালগি ওপরে মানে এগুলো দেখুন একটু ফেনা ফেনা হালকা ভাব রয়েছে, মানে প্ল্যাঙ্কটন ক্র্যাশ করেছে, সেই প্ল্যাঙ্কটন ক্র্যাশের ফেনাটাও লেগে রয়েছে, আর সঙ্গে একটু ফিলামেন্টাস অ্যালগি জলের মধ্যে দেখা যাচ্ছে, অনেক জায়গার মধ্যে ভেসে ভেসে বেড়াচ্ছে।
এই ফিলামেন্টাস অ্যালগিগুলো চিংড়ি মাছের জন্য খারাপ, এটা আপনাদেরকে সবার থেকেই প্রথমেই আমি জানিয়ে দিই। এগুলো যদি চিংড়ি মাছ কখনো খায় তাহলে তাদের মধ্যে অনেক রকমের ডাইজেশনের প্রবলেম, এরকম গ্রোথের প্রবলেম আসতে পারে। তো এরকম অ্যালগি যখনই আপনারা দেখছেন যে আপনার পুকুরে হচ্ছে, তার সঙ্গে সঙ্গে আপনারা কোনো স্যানিটাইজার, মেনলি বিকেসি করবেন, একটু চুন পটাশ করে দিতে পারেন, তাতেও আপনার ভালো কাজ দিয়ে দেবে। কিন্তু এই জিনিসটা আপনারা নিশ্চয়ই খেয়াল রাখবেন যে জলের মধ্যে যেন ফিলামেন্টাস অ্যালগি আপনার কখনো না আসে, এইটা সবসময় আপনার মাথায় রাখবেন। আপনি হয়তো পুকুরের মধ্যে একটা দুটো গ্রাস কার্প বা সিলভার কার্প মাছও ছেড়ে রাখতে পারেন বায়োলজিক্যাল কন্ট্রোলের জন্য, বা জাস্ট কিন্তু আপনাদেরকে এই সাজেশানটা দেবো যে জলের মধ্যে যেন ফিলামেন্টাস অ্যালগি সাধারণত ওরকমভাবে না আসে। সো বন্ধুরা, আলটিমেটলি আমাদের দাদার দুটো পুকুর দেখা হয়ে গেছে। তো ফার্স্ট পুকুরটার মধ্যে একটু মাছের সমস্যা ছিল, কিন্তু সেকেন্ড পুকুরটা সেরকম কোনো সমস্যা ছিল না, ওটা সব কিছু হেলদি ছিল। ওটাতে জাস্ট একটু যেটা আর কি বলছিলাম যে ফিলামেন্টাস অ্যালগির একটু প্রবলেম আছে, তো সেটা সামান্য বিকেসি দিলে ওটা কিউরেবল, সেগুলো নিয়ে কোনো ব্যাপার না। দাদাকে আমরা সব কিছু ভালো মতো বুঝিয়ে দিয়ে এসেছি। আর এখন আবার এই যে প্রশান্ত পেছন যাচ্ছে, আর পেছনে আমাদের একটা মাসি যাচ্ছে, তার পাশে একটা পুকুর এসে চাষ করে এই বয়সেও। যাই হোক, তো এখন আবার অনেকটা পথ পেরোতে হবে, আর কারণ কি অনেকটা ভেতরের দিকে হাঁটতে হাঁটতে এসেছি অনেকগুলো পুকুর পেরিয়ে। তো এখন হেঁটে হেঁটে এখন যাব, গিয়ে আমাদের সান্টুপোলা আমাদের জন্য ওয়েট করছে, তার উপর চড়ে এখান থেকে বেরিয়ে যাব নেক্সট টার্গেটের দিকে। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা নিশ্চয়ই কমেন্ট করে জানিও। আর তোমাদের যদি কোনো রকমের সাজেশান থাকে যে এই হয়তো রোগের জন্য আরও কিছু বেটার কিছু তোমরা তথ্য দিতে পারো, তো অলওয়েজ ওয়েলকাম। তার জন্য তোমরা নিশ্চয়ই সেই সাজেশানগুলো কমেন্টের মধ্যে লিখবে। আর যদি তোমাদের কোনো রকমের কোনো জিনিসের প্রবলেম মনে হয় যে এই জিনিসে দাদা তুমি বলো যে এই জিনিসটা কীরকম হয়, বা এটা নিয়ে কোনো ভিডিও বানাও, তো সেটাও তোমরা নিশ্চয়ই কমেন্টের মধ্যে লিখবে, আমরা সেই অনুযায়ী ভিডিও বানাবো। তো আজকের মতো জাস্ট এইটুকুনই, দেখা হচ্ছে এর পরের ব্লগে। টাটা।